ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি। সকলকে আমাদের চ্যানেল অ্যাস্ট্রোতমাল স্পিরিচুয়ালে স্বাগত। আজ আমাদের আলোচ্য বিষয় রাবণের বোন শূর্পণখার শেষ পরিণতি কি হয়েছিল। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মহামুনি বিশ্রসভা এবং কৌকশীর কন্যা ছিলেন শূর্পণখা। তিনি অত্যন্ত ভয়ানক রাক্ষসী ছিলেন। জানা যায় যে তিনি দুষ্টবুদ্ধি নামক এক দানবকে বিবাহ করেছিলেন। মতভেদে তার নাম বিদ্যুৎ জিহ্বা। তাদের এই সম্পর্ক রাবণ মেনে নিতে পারেননি, কারণ অসুরদের সঙ্গে দানবদের এক শত্রুতা ছিল। পরে মন্দোদরীর কথায় রাবণ এই সম্পর্কে রাজি হন, কিন্তু এই বিবাহ বেশি দিন চলেনি। শূর্পণখার স্বামী ধীরে ধীরে অত্যন্ত লোভী হয়ে ওঠেন। তিনি রাবণের সাম্রাজ্যের উপর অধিকার পেতে চান এবং একসময় রাবণকে আক্রমণ করে বসেন। তখন রাবণের হাতে তার মৃত্যু হয়। যদিও রাবণ তাকে ইচ্ছা করে মারেননি, নিজের আত্মরক্ষা করার জন্য এই কাজ করেছিলেন। এবং এই ঘটনা শোনার পর শূর্পণখা দুঃখে ভেঙে পড়েন। তিনি তার স্বামীকে অত্যন্ত ভালোবাসতেন, আর তারপর তিনি হলেন বিধবা। দাদার প্রতি এক প্রতিশোধের ভাবনা তার মধ্যে জন্ম নেয়। তিনি অনেক বছর লঙ্কাতে এবং দক্ষিণ ভারতের জঙ্গলে কাটান। শ্রীরামের হাতে তারকা রাক্ষসী সুবাহার মতো শক্তি দানবের মৃত্যু হয়েছে। এই খবর শুনে তিনি বুঝতে পারলেন যে রামের মাধ্যমেই তার প্রতিশোধ সম্ভব। একসময় তিনি রাম লক্ষ্মণের কাছে বিবাহের প্রস্তাব নিয়েও যান। শূর্পণখা তাও এক সুন্দরী নারীর বেশে, কিন্তু রাম এবং লক্ষ্মণ দুজনেই এই প্রস্তাবে রাজি হলেন না। শূর্পণখা সীতাকে হত্যা করতে চান এবং নিয়তির বিধান অনুযায়ী লক্ষ্মণের হাতে তার নাক কাটা যায়। এই ঘটনার মাধ্যমেই রাম রাবণের সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের ইতি ঘটে রাবণের মৃত্যুর মাধ্যমে। এবার প্রশ্ন হলো, শূর্পণখার শেষ পরিণতি কি হয়েছিল? এ নিয়ে রয়েছে দুটি মতবাদ। তিনি দাদা বিভীষণের কাছে লঙ্কাতেই থেকে যান কয়েক বছর, তারপর সমুদ্রে তার মৃতদেহ পাওয়া যায়। দ্বিতীয় মতবাদ অনুযায়ী রাবণের মৃত্যুর পর শূর্পণখা অনেক বছর তপস্যা করেছিলেন এবং শ্রীরামকে পরের জন্মে স্বামী রূপে পেতে চেয়েছিলেন। পরবর্তী সময় শ্রীরামের পরবর্তী অবতার শ্রীকৃষ্ণের 16,108 জন পত্নী ছিল, তার মধ্যে একজন ছিলেন শূর্পণখা, এমনটি মনে করা হয় বা জানা যায়। আবার অনেকের মতে শ্রীকৃষ্ণ যে কুব্জার প্রতি দয়া করেছিল, তিনি আগের জন্মে শূর্পণখা ছিলেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম পৌরাণিক কাহিনী জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।